হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। চলো তোমাদের সঙ্গে আজকে একটা মিনি ভিডিও শেয়ার করা যাক। ভিডিওটি হলো মাটন রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে তার উপর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গেই বেটেছি সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, সামান্য একটু জিরে পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে কষানো হয়ে গেলে আগে আমি মাটনটা সিটি মেরে রেখেছিলাম, সেই মাটনটা কষানো মশলার উপর দিয়ে দেবো। দিয়ে মাটনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে ধরা না লেগে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়াও না লাগে। আগে থেকেই আলুটা আমি ভেজে রেখেছি, সেটা স্কিপ করে গেছি। আলুটা আগে একটু সিদ্ধ করে রেখেছিলাম, তারপর ভেজেছি যাতে একটু নরম ভাবটা বেশি হয়। তারপর ভালোভাবে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে মশলা আলুর মিশ্রণটা ভালোভাবে করে নিয়ে মাটনের সিদ্ধ করা যে জলটি ছিল এই ঝোলে আমি সেই জলটাই ব্যবহার করব, অন্য কোনো জল দেব না। যেহেতু আগের থেকেই আমার আলুটা নরম করে ভাজা আছে আর মাটনটাও সিদ্ধ করা আছে। আর আজকে যা বীভৎস গরম পড়েছে, আমি এখানে দাঁড়িয়ে রান্নাই করতে পারছি না। তার মাঝখানে এসে দিদা আমাকে একটু ঠান্ডা দিল, কি বলবো তোমাদের, মনে হলো জীবন ফিরে পেলাম। তারপর দেখো ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। শাহি গরম মশলা আমি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আরও 2-10 মিনিট ফোটাবো। ঝোলটা যখন থকথকে হয়ে আসবে, দেখো কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি, কিন্তু কাঁচা লঙ্কার ভাগটা বেশিই দিয়েছি। মাংসটা কত সফট আর নরম হয়েছে দেখো, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।